40 টাকা পিস কইছে? 40 টাকা পিস বলছে। হ্যাঁ, শিয়ালের জাতের ফল বেশি খায়, এদের ফলের দাম বেশি হয়। সবাইকে শুভেচ্ছা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি মধুপুরের যে বিখ্যাত যে আনারসের বাজার, যেটি জলছত্র বাজার, সেই জলছত্র বাজারে এসেছি। এবং আজকে এই বাজারে এসে যেটি মানে আমার অবশ্য প্রথমবারের মতো এখানে আসা, এবং আসার পরে এখানে আনারসের যে কারবার দেখলাম সেটি আসলে অভাবনীয়। এখানে দেখেন আনারস কিভাবে ভ্যানে করে সাজিয়ে নিয়ে আসে, কিভাবে এগুলোকে সাজায় এবং এগুলোর বেচা কেনার যে প্রক্রিয়া, এবং এগুলো আবার এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর যে প্রক্রিয়া, সেটি একটা বিরাট কর্মযজ্ঞ। বিশেষ করে ক্ষেত থেকে যেভাবে নিয়ে আসে, এই যে একটা দেখেন, আমি যদি একটু দেখাই, এই যে সাইকেলে করে, এই সাইকেলে 100টা আনারস আছে। এই সাইকেলে করে এরকম শত শত সাইকেলে আনারস আসে, এবং 100টা আনারসের ওজন আমার মনে হয় না যে 150-200 কেজির কম হবে, বা আরও বেশিও হতে পারে। একটা আনারস 2.5 কেজি 3 কেজি হয়ে যায়। তো এরকম একটা সাইকেলে করে এরকম আনারস তারা বাজারে নিয়ে আসেন, ভ্যানে নিয়ে আসেন, অটোরিকশাতে নিয়ে আসেন। সব মিলিয়ে এটা একটা বলা যায় বিরাট একটা কর্মযজ্ঞ এখানে, এবং এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় আনারস যায়। তো এই যে আনারসের এবারের যে সিজন, সেই সিজনে আনারসের উৎপাদন কেমন হলো, বাজার কেমন পাচ্ছেন, কৃষকরা কেমন দাম পাচ্ছেন, ব্যাপারীরা কেমন দাম পাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন, এই বিষয়গুলো নিয়েই আজকের আমাদের প্রতিবেদন। বেচা হইলো কত? 16,000 টাকা চাইবেন। 16,000। 400 ফল 16,000। বাংলাদেশের অন্যতম বড় আনারসের এই বাজারটি হচ্ছে মধুপুরের যেই জলছত্র বাজার। এবং এই বাজারে বর্ষা মৌসুমে, অর্থাৎ এই গ্রীষ্মকালে বাংলাদেশে যে আনারসের উৎপাদন এবং সাপ্লাই, তার অর্ধেকেরও বেশি এককভাবে করে থাকে এই মধুপুর অঞ্চল। এবং এই সময়ে এখানে যেই আনারসগুলো উৎপাদন হয় সেগুলো কিন্তু আকারে অনেক বড়। তো এই আনারসের বিক্রি বেশ কয়েক মাস ধরে চলে। আমরা যখন জলছত্র বাজারে পৌঁছলাম তখন যদিও একটু আমাদের বেলা হয়ে গিয়েছিল। আমি যখন পৌঁছাই আমরা তখন 9টা বাজে প্রায়। তো তার আগে আরও বেশি ভিড় থাকে। তারপরে আমরা দেখলাম যে এই বাজারের দুই দিকে ভ্যানগুলো কি দারুণভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। এবং আমার কাছে সবচেয়ে দারুণ লেগেছে সেটি হচ্ছে যে আমি যেহেতু প্রথমবার এইটা দেখছি, এই যে আনারসগুলো যেভাবে 100 আনারস ভ্যানের মধ্যে সাজানো হয়, এবং সামনের দিকটা দেখেন আনারসগুলোকে এমনভাবে সাজানো হয়েছে, পেছনের দিকে কিন্তু কোনো পাতা কাটা হয় নাই, কিন্তু ভ্যানের সামনের দিকটা দিকে আপনি খেয়াল করবেন পাতাগুলো কেটে দেওয়া হয়েছে। অর্থাৎ সামনের দিকে আনারসটা কত বড়, কেমন সাইজ এবং কালারটা কেমন, তার সব কিছু কিন্তু পরিষ্কার ওই সামনে দেখলেই বোঝা যায়। এবং সেটি দেখেই কিন্তু ব্যাপারীরা আইডিয়া করেন যে এই আনারসটা কেমন হবে। আর এই যে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আনারসগুলো এভাবে অটোরিকশায় করে, রিকশায় করে, এই যে ভ্যানে করে, সাইকেলে করে এভাবে আসতে থাকে। তো সারাদিন প্রায় সন্ধ্যা পর্যন্ত এই বিক্রি চলে, এবং একদিকে এগুলো ভ্যান আসছে, বিক্রি হয়ে যাচ্ছে, আবার সেগুলো ট্রাকে লোড হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় চলে যাওয়ার জন্য। এবং এই ব্যস্ততাটা কিন্তু সারাদিন ধরেই এই মধুপুরের যেই জলছত্র বাজার, সেখানে 25 টাকা পিস। সময় নাই কা এক মাস আগের চেয়ে দাম বাড়লো না কমলো? এখন কি দাম বাড়তি? বাড়তি মেলা বাড়তি, যা বল কম। উৎপাদন কম। আর দাম কেমন এবার? দাম বেশি। আজকে যে আনারস আমরা দেখছি বাজারে, এগুলো কত করে সব বিক্রি হচ্ছে, মানে পিস কত করে বিক্রি হচ্ছে আপনাদের এখানে? বড় ছোট মিক্সার করে দেওয়া যায়, এটা 45 টাকা 50 টাকা বেশি। এবারে যে কোথা বেড়াইতে আসলেন এখানে? আমি রক্তিপাড়া থেকে রাঙামাটি থেকে আইছি। রাঙামাটি থেকে? তো আনারস তো আপনাদের এলাকাতেও প্রচুর হয়। আমাদের এলাকার এরকম এই যে আনারস নাই, বড় না, ছোট জলপুরি আছে আর কি, জলপুরি হয় রাঙামাটি ডিস্ট্রিক্টে। আপনাদের গুলো ছোট খুব মিষ্টি গুলো। 500 মাল আমি পয়লা দিছি, মনে করেন যে 45 টাকা করে দাম করতেছে, 40 টাকার উপরে দাম করতেছে। 40 টাকা পিস? হ্যাঁ, দাম করতেছে। আচ্ছা, তো তাতে আজকে কত ফল বিক্রি করলেন? আজকে মনে করেন যে 5টা আসছে, আবার 5টা আসতেছে।
আবার এটা যে আবার নামাইয়া বিক্রি করবো আবার 5টা আসবে। বেচা কিনা কতক্ষণ চলবে? বেচা কিনে সন্ধ্যা তৈরি, সন্ধ্যা তৈরি সারাদিনই চলবে? সারাদিন সকাল 6টা 7টা তন্নয়া কবে শুরু সন্ধ্যা হয়েছে, কবে আর শেষ হবে কবে সিজন? এটা শুরু হয়েছে মনে করেন যে আপনার এই জ্যৈষ্ঠ মাসের শেষে তনে। আচ্ছা, আরো কতদিন থাকবে? আরো মনে করেন থাকবো, মনে করেন যে 1 মাস থাকবো পুরা। মধুপুরের মানুষের কি প্রধান ফসলই হলো এই আনারস, কলা, পিপির দাম তো এবার আরো বেশি। তো ব্যাপারীরা জানাচ্ছিলেন যে আসলে এবারে আনারসের দাম, আপনারা নিশ্চয়ই তাদের কথা শুনে বুঝতে পারছেন, এবারে আনারসের উৎপাদন মোটামুটি ভালো, একেবারে অন্য বছরের তুলনায় অনেক বেশি হয়নি, মোটামুটি ভালো। কিন্তু এবারে চাষিরা যে দাম পেয়েছেন সেই দাম নিয়ে তারা যথেষ্ট খুশি। আমি যত চাষির সাথে কথা বলেছি, মধুপুরে অনেক ক্ষেতে ঘুরেছি, ঘুরে ঘুরে যেটি জানতে পারলাম যে এবারে আনারসের যে দাম সেই দাম নিয়ে তারা খুবই সন্তুষ্ট এবং আনারসের চেহারাও ভালো হয়েছে, আনারসের ক্ষতিও কম হয়েছে। এবারে সময় মতো বৃষ্টি হওয়াতে এই ফসলটা ভালো হয়েছে, যেটি তারা জানিয়েছেন। তো এবারে আমরা একটু দাম সম্পর্কে আইডিয়া দিয়ে নিই আপনাদেরকে। তাদের কাছ থেকে তো দাম শুনলেনই, অনেকেই জানতে চেয়েছেন যে আনারসের দাম কেমন। একেবারে বড় সাইজের যে আনারসগুলো, সেই আনারসগুলো আমরা দেখেছি যে পিস হিসাব যদি করি 55 থেকে 60 টাকা পিসও কিন্তু বিক্রি হয়েছে। আচ্ছা, এরপরে মাঝারি সাইজ আনারসগুলো আমরা দেখলাম যে যেগুলো ভালো সেগুলো 40-45 টাকা পিস, অর্থাৎ 4000 থেকে 4500 টাকা শ বিক্রি হয়েছে। তারপরে আরেকটু যেগুলো একটু কালার খারাপ, হয়তো আরেকটু ছোট, সেগুলো দেখলাম যে 25-30 টাকা পিস, অর্থাৎ 2500-3000 টাকা শ বিক্রি হচ্ছে। তো এটি হচ্ছে মোটামুটি 3 ধরনের দাম। যখন আমি এটি তো কম বেশি হয়ই, বিভিন্ন দিনে বা বিভিন্ন সময় এটি কম বেশি হয়, কারণ এগুলো অনেকগুলো বিষয়ের উপরে দাম নির্ভর করে। আমদানি কোন দিন কেমন হচ্ছে, তারপরে হচ্ছে বৃষ্টি বাদল হচ্ছে কিনা, তারপরে গরম বেশি না ঠান্ডা বেশি, এইগুলা বিষয়ও কিন্তু এই দামের ক্ষেত্রে প্রভাব ফেলে। তবে এটা ঠিক যে এখান থেকে কিন্তু দেশের সব জেলাতেই এই আনারস যায় এবং মধুপুরের যে আনারস, সেই আনারসের একটা আলাদা খ্যাতি আছে। কি শিয়ালে ফল খায় ফেলে? হ্যাঁ, শিয়ালে যাদেরকে ফল বেশি খায় এদেরকে ফলের দাম বেশি হয়। হ্যাঁ, কি শিয়াল বেশি? হ্যাঁ, শিয়াল বেশি, শিয়ালে ফল খাইতেছে এই জন্য ফলের দাম বেশি বর্তমান। কি পরিমাণ শিয়ালে কি পরিমাণ খায় ফল? শতকরা 4 দেখায় আলায়, শতকরা 60 টাকা খায় ফেলে, 4-5টা এইরকম খায়। অন্যান্য বছরের তুলনায় দাম কেমন বেশি? এই তারিখে আল্লাহ দিলে ভালোই। ভালো। কেমন দাম করতেছিস? দাম কত করে কইছেন? 5 টাকা কইতেছি, 20,000 টাকা, 40 টাকা পিস। 40 টাকা পিস কইছে? 40 টাকা পিস বলছে। হ্যাঁ, কারণ করছে বড় বড় লাভবান, আমরা একটু ক্ষতিগ্রস্ত। আপনারা কেন ক্ষতিমান? লাভ হলে তো সবারই হওয়ার কথা। আমরা ক্ষতিগ্রস্ত। দাম বেশি হলে কি ব্যাপারীর ক্ষতি হয়? ব্যাপারীর ক্ষতি হয় না, কিন্তু বৃষ্টি বাদলের দিকে একটু সমস্যা। কিন্তু এবার তো অন্যান্য ফলের পরে আসছে আনারস, এজন্য দামটা ভালো না? এখন একটু দামটা ভালো। আমরা তো দাম সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন এর মধ্যে। আর এই যে সবচেয়ে চমৎকার যে দৃশ্য মধুপুরের এই আনারসের ক্ষেত্রে মানুষ দেখতে চায় বা দেখে ভিডিওতে, সেটি হচ্ছে একটা সাইকেলের মধ্যে 100 করে আনারস, 103টা আনারস বা 4টা আনারস কিভাবে সাজানো হয়। 2টি ঝাঁকির মধ্যে এই 100 আনারস সাজানো হয়, এবং তাও ছোট ছোট সাইজ না, অনেক বড় বড় সাইজের আনারস। এবং এই যে দেখেন এখানে এভাবে, এখন আমি যখন ভিডিওটা করেছিলাম ঠিক তখন একটু সাইকেলের পরিমাণ কম ছিল, কিন্তু তারপরে আমি এই যে সাইকেলের চিত্র যেটা দেখলাম, এই আনারসগুলো যদি আমি ধরি, একটা আনারস যদি 2 কেজি করেও হয়, তারপরেও কিন্তু 100 আনারস 2 কেজি করে হলে 200 কেজি, এর কম হবে না। 200 কেজি হলে একটা সাইকেলের মধ্যে 5 মণ। এই আনারসটা কিন্তু 3 কিলো, 4 কিলো, 7 কিলো, 8 কিলো দূর থেকে একজন মানুষ ঠেলে নিয়ে আসেন, এবং তারা এগুলো লাইন ধরে, যখন সকালবেলা মধুপুরের বিভিন্ন বাগান থেকে তারা লাইন ধরে এগুলো নিয়ে যখন আসেন, তখন দেখতে চমৎকার লাগে, কিন্তু যারা এগুলো নিয়ে আসেন তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট পরিশ্রমের কাজ। এবং এই যে চিত্রটা, এই চিত্রটা হচ্ছে মধুপুরের এক ধরনের ঐতিহ্য বলা চলে। এবং আপনি যদি ভিডিও দেখেন, ছবি দেখেন, তাহলে দেখবেন যে এই চিত্রটার জন্যই কিন্তু মানুষ এই ভিডিও বা ছবি কিন্তু মানুষ দেখে, এবং এটির একটা কিন্তু আলাদা দারুণ বিশেষত্ব রয়েছে। এই যে দেখেন কি দারুণ লাগছে দেখতে, আনারসগুলো কি কৌশলে তারা সাজিয়েছেন, এবং এই কৌশলটা কিন্তু সবার পক্ষে রপ্ত করা সম্ভব নয়। তো এখন কথা হচ্ছে যে এই যে মধুপুরের আনারস, এই আনারস নিয়ে কিছু কথা আপনাদেরকে বলা দরকার। আনারস কিন্তু মধুপুরে বরাবরই বহু বছর থেকে এখানে উৎপাদন হয়, কিন্তু
এখানে এখন এই আনারস উৎপাদনে কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়। বছর কয়েক আগে এখানে কেমিক্যালের ব্যবহারটা, অর্থাৎ এই আনারসকে বড় করার জন্য গ্রোথ হরমোন টাইপের যে কেমিক্যালগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো। তখন মাঝখানে কিন্তু এই মধুপুরের আনারসের যে স্বাদ এবং এর যে চাহিদা সেটি ব্যাপকভাবে বাড়ি খায়, এবং তখন এখানকার কয়েকজন সচেতন চাষি তারা একটা উদ্যোগ নেন, একটা সমিতি করেন। সমিতি করে তারা এখানে একটা উদ্যোগ নেন যে কেমিক্যাল অতিরিক্ত ব্যবহার করা হবে না এবং এটি কী মাত্রায় ব্যবহার করলে মানুষের জন্য ক্ষতিকর হবে না সেই বিষয় নিয়ে তারা কৃষি বিভাগ সহ বিভিন্ন সংশ্লিষ্টদের সাথে আলাপ করেন এবং ওই সমিতির মাধ্যমে তারা প্রতিজ্ঞা করেন যে এই এলাকাতে অতিরিক্ত কেমিক্যাল কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না। এরপরে আবার কয়েক বছরে কিন্তু এই মধুপুরের আনারস আবার তার ঐতিহ্য ফিরে পেয়েছে এবং এখন আনারসের যে চেহারা সেটি দেখলে কিন্তু দারুণ লাগে। দেখেন এই যে এখানে 150টা আনারস সাজানো হয়েছে একটা ভ্যানের মধ্যে। তো এই সাজানোর প্রক্রিয়াটা বলছিলাম যে এগুলো এক ধরনের শিল্প, এগুলো এক ধরনের আর্ট। আমাদের কৃষিকাজ কিন্তু এই যে যুগের পর যুগ শতাব্দী ধরে যে চলে আসছে, সেখানেও কিন্তু আমাদের কৃষকদের যেই উৎপাদনশীলতা, তাদের যে সৃষ্টিশীলতা এবং এগুলোর বিপণন প্রক্রিয়ায় যে সৃষ্টিশীলতা, সেগুলো কিন্তু সবাইকে মুগ্ধ করে। এই যে দেখেন এই যে আনারসগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো আনার ক্ষেত্রে কি পরিমাণে যত্ন করে তারা এনেছে। এক লাইন আনারস দিয়েছে, তার উপরে আবার বিভিন্ন যেই খড়কুটা এবং বিভিন্ন গাছ ঝোপঝাড় এগুলো দিয়েছে যাতে করে আনারসটা নষ্ট না হয়। কৃষকরা চেষ্টা করেন সর্বোচ্চ ভালোভাবেই আনারসটা ক্রেতার কাছে পৌঁছানোর জন্য, কিন্তু অনেক সময় অতিরিক্ত বেশি পেকে গেলে আনারস ওই যে ট্রাকে যখন তোলা হয়, ভ্যানে যখন তোলা হয়, এটা তো আসলে ক্ষেত থেকে তোলার পরে কয়েক দফায় আনারসটা হাত বদল হয় এবং কয়েক দফায় এগুলো বিভিন্ন গাড়িতে ওঠানামা হয়। এই সময়ে কিছু আনারস নষ্ট হয়, এগুলোতে কিছু থেতলে যায়, ফলে আনারসের যে আসল ফ্রেশ চেহারাটা সেটা আমরা পাই না। তবে বাগানে গিয়ে আনারস ফ্রেশ চেহারা দেখলে এবং খেলে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আনারস নিয়ে এবং আনারসের ক্ষেত এবং এর চাষ পদ্ধতি নিয়ে এর পরবর্তীতে আমরা আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। আশা করছি সেটাতে আরও অনেক ভালো ইনফরমেশন পাবেন। তো আমরা এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম এই যে জলছত্র যে আনারসের বাজার, সেই বাজারের চিত্র, এবং এখানে কিন্তু বেশ কয়েক মাস ধরে এই কর্মকাণ্ড চলে এবং দেশের বিভিন্ন জায়গায় যে আনারস যায় তার একটা বড় অংশই যায় হচ্ছে এই জলছত্র বাজার থেকে। তো এই যে আনারস উৎপাদন, কৃষকদের উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত একটা বিরাট পরিশ্রমের এবং কর্মযজ্ঞ। তারপরেও অনেক সময় কৃষকরা কখনো লাভবান হন, কখনো লোকসান গুনেন। তো এবারের যে বাজার, সেই বাজার যেটি আছে এবং এখন বাজার বাড়তির দিকেই আছে, তাতে এবারে মধুপুরের যে কৃষকরা তারা সার্বিকভাবে আনারস চাষে বেশ কিছুটা লাভ পাবেন, এটাই তারা সকলেই জানিয়েছেন।